ইয়ামাল বয়স 19, যদিও 19-এ তারকা বনে যাওয়া এই স্প্যানিশ ফুটবলার বছরখানেক আগেই গোটা বিশ্বকে জানান দিয়ে দিয়েছিলেন তিনি আসছেন। ইউরোকাপ, কম বয়সে ইউরোকাপে নজর কাড়া পারফরমেন্স, গোল করা কিংবা তার আগে উত্থান, রেকর্ড অর্থে বার্সেলোনায় সই করা, কম বয়সে বেশিক্ষণ ম্যাচ টাইম খেলা, যাবতীয় রেকর্ড ইয়ামালের ঝুলিতে রয়েছে। তবে এই যে গল্পটা এখন যেটা বলবো সেটা ইয়ামালের ফুটবল কেরিয়ার নিয়ে নয়। আপনারা জানেন ইয়ামালের কিভাবে তিনি উঠে আসছেন, কিভাবে তার ফুটবলে আসা, কেন ফুটবলার হওয়া, যাবতীয় তথ্য। তবে এই গল্পটা সেটা এক দাদা ভাইয়ের গল্প। ফুটবলে আপনি বাবা ছেলের গল্প শুনেছেন, আমরা জানি আর্লিং হল্যান্ডের বাবা ফুটবলার ছিলেন, তার অধরা স্বপ্ন পূরণ করতে আর্লিং হল্যান্ড এসেছিলেন, তিনি পারফর্ম করেছেন। আমরা বাবা ছেলের একাধিক গল্প পেয়েছি, সেই ইতালির মালদিনি থেকে শুরু করে বর্তমানে যেটা নরওয়ের গল্প বললাম। কখনো মা ছেলে তারাও ফুটবল খেলেছেন, মা হয়তো মহিলা বিশ্বকাপ খেলেছেন, ছেলেদের বিশ্বকাপ খেলেছেন। তবে দুই ভাইয়ের গল্পটা বিশ্বকাপ খেলা নিয়ে নয়, ইয়ামালের ছোট ভাই কেনকে নিয়ে। দুজনের স্নেহের যে মুহূর্ত, দুজনের যে হৃদ্যতা, সেই গল্পটা নিয়ে। নিশ্চয়ই টিভিতে যখন স্পেনের ম্যাচ দেখছেন আপনার চোখ মাঝে মধ্যেই আটকে যাচ্ছে। একটা শিশু 3-4 বছর বয়স সারাক্ষণ চিৎকার করছে, ভামোস ভামোস বলছে, আর ক্যামেরা বারবার স্পটলাইট ওটাই খুঁজে নিচ্ছে। আসলে তার জার্সি নাম্বার 19 আর লেখা রয়েছে ইয়ামাল। এই লামিন ইয়ামাল তার ছোট ভাই কেন তাকে সঙ্গে নিয়ে সবসময় প্রত্যেকটা অনুষ্ঠানে যান, অনুষ্ঠানে থাকেন এবং দুজন মিলে ফুটবলটাকে উপভোগ করেন। এবং ইয়ামাল প্রতিবার বলেছেন যে তার কাছে ভাই সবচেয়ে প্রিয়, নিজের সন্তানের মতো। ভাইয়ের সঙ্গে থাকতে, খেলতে, সব জায়গায় তিনি খুব 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 ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় 7 লক্ষের বেশি ফলোয়ার ইয়ামালের। তার বেশিরভাগ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেটা বিজ্ঞাপন সংক্রান্ত, সেখানেও তার ছোটো ভাই কেন রয়েছে। বার্সায় জয়েন করা সিনিয়র টিমে, সেখানেও কেনের আঁকা একটা ছবি রয়েছে, কেন এঁকে দিচ্ছে জার্সি নাম্বার, সেই জার্সি নাম্বার 10টা ইয়ামাল পড়ছে। এই ছবিগুলো তো আমরা দেখছি। অবাক হবেন যদি এটা জানেন যে কেন কিন্তু ইয়ামালের নিজের ভাই নয়, সৎ ভাই। তাদের মা একজন, বাবা আলাদা। আমি যে গল্পটা যখন দেখছিলাম তখন বারবার যেটা আসছিল, মায়ের নাম শেইলা এবানা আর বাবা ইয়ামালের মুনির। বাবা মরক্কোর ভদ্রলোক আর মা হচ্ছে ইকুয়েটোরিয়াল গিনির মেয়ে। তাদের মধ্যে সম্পর্ক হয়, বিয়ে হয় এবং পরবর্তী সময় তারা দুজন সারভাইভ করার জন্য অবশ্যই তারা চলে আসেন হচ্ছে স্পেনে। অভিবাসন নিয়ে আসেন, অর্থাৎ সরকারি ছাড়পত্র নিয়ে তারা পৌঁছে যান স্পেনে এবং স্পেনে জীবনযাপন তৈরি করেন বা শুরু করেন। যদিও তাদের লড়াইটা খুব কঠিন ছিল, খুব সহজে স্পেনে তারা নিজেদের জায়গা তৈরি করতে পারেনি, অনেক কষ্ট করতে হতো। ইয়ামাল বিভিন্ন সময় তার জীবনের গল্পগুলো যখন বলেন তখন বারবার বলেছেন যে বাবাকে কষ্ট করতে যেতে হতো, খাওয়ার পাওয়া যেত না, মাঝে মধ্যে রাস্তায় যা পাওয়া যেত সেইগুলো তারা খেতেন। তার মা যখন ইয়ামালের জন্ম হয় তার মায়ের বয়স মাত্র 16। পরবর্তী সময় মায়ের আরও একটা বিয়ে, সেখান থেকে কেনের জন্ম। ওই কেনকে নিজের ভাইয়ের থেকে নিজের সন্তান স্নেহে ভালোবাসেন ইয়ামাল। মাঠে যখন দেখানো হয় বড় স্ক্রিনে, ইয়ামালের ভাই সেলিব্রেট করছেন, হাত তুলে ভামোস বলছেন, হাসছেন, চোখ চিকচিক করে ওঠে ইয়ামালের। কারণ ইয়ামাল এটাই চেয়েছিলেন, জীবনে লড়াই দেখেছেন, দারিদ্রতা দেখেছেন, সেই দারিদ্রতার লড়াই দূর করার জন্যই ফুটবলকে বেছে নেওয়া, বার্সার একাডেমিতে চলে যাওয়া, সেখান থেকে ফুটবলার হয়ে অর্থ রোজগার করে পরিবারকে হাসি ফোটানো মুখে। প্রত্যেকটা ম্যাচে তাই পরিবার সঙ্গে থাকছে এবং অবশ্যই দাদা ভাইয়ের এই সম্পর্ক প্রত্যেকটা ম্যাচে স্থাপন হচ্ছে। ইয়ামালকে বলতে গিয়ে আরেকটা গল্প অবশ্যই বলা দরকার। গোল করলে ইয়ামাল 304 দেখান, হাতে করে আপনি দেখবেন ও হাতের সংখ্যায় 304 দেখায়। কেন এই সংখ্যাটা? তার পেছনেও তার এক ইতিহাস, তার লড়াইয়ের গল্প রয়েছে। ইয়ামালের বেড়ে ওঠা যে অঞ্চলে, সেটা হচ্ছে স্পেনের কাতালুনিয়ার রোকাফোন্দা অঞ্চল। সেখানে তার বেড়ে ওঠা, যার অফিসিয়াল পিনকোড হচ্ছে 08304। অফিসিয়াল পিনকোড হচ্ছে 304, অর্থাৎ 08304। তাই ইয়ামাল সবসময় চেষ্টা করেন তার বেড়ে ওঠার জায়গাটাকে স্মরণীয় করতে, গোল করার পর এই সংখ্যাটা দেখাতে। আসলে তার বাবা মুনিরের লড়াইয়ের গল্পটাও তিনি হয়তো এই সেলিব্রেশনের মাধ্যমেই বলতে চান।
এই যে অঞ্চল যেখানে বেড়ে ওঠা ইয়ামালের, সেখান থেকে স্পেনের যে একাডেমি সেটা যেতে প্রায় 90 মিনিট সময় লাগতো। একটা সময় তার মা বাবা বুঝতে পেরেছিলেন যে লা মাসিয়া বার্সেলোনার একাডেমিতে ছেলেকে না নিয়ে গেলে হয়তো তাদের লড়াইটা শেষ পর্যন্ত সাকসেস পাবে না। কারণ জীবনে স্পেনে থেকে তারা বুঝতে পেরেছিলেন যে সাকসেস পেতে গেলে এমন কিছু করতে হবে যেটা অবশ্যই ডিফারেন্ট কিছু। এবং সেই সময় মেসির উত্থান স্পেন থেকে হচ্ছে, তারা দেখছেন যে স্পেনে ফুটবলে সেই সময় রমরমা। ইয়ামালের নামকরণের পেছনেও বাবা মা তার দুই বন্ধুকে কৃতিত্ব দেন। ইয়ামালের নামে বাবা মায়ের আলাদা কোনো পরিচয় নেই। যখন এই মুনির এবং তার যে মা অর্থাৎ শেইলা এবানা, মুনির এবং শেইলা এবানা তারা যখন স্ট্রাগল করছেন স্পেনে, তাদের সঙ্গে যে দুজন বন্ধু বা তাদের পরিচিত সবচেয়ে বেশি হেল্প করেছিল, তাদের একজনের নাম ছিল লামিনে, আরেকজনের নাম ইয়ামাল। এই দুজনের নাম থেকেই লামিনে ইয়ামালের নামকরণ। যাই হোক, তার ইয়ামালের নামকরণ, উঠে আসার গল্প সবই তো আমরা বলছি, আমরা দেখাচ্ছি, আমরা জানিও। তবে যে গল্পটা বলতে গিয়ে শুরুতে সৎ ভাইয়ের গল্প বলছিলাম, দুই ভাইয়ের গল্প, সেটা ডেফিনেটলি আলাদা। দেখুন, দুই ভাই, তাদের অভিন্ন হৃদয় আত্মা বললে কম বলা হবে। এই গল্পটার শেষটা যদি এইভাবে করি তাহলে নিশ্চয়ই আপনিও খুশি হবেন এবং এটাই হয়তো হবে। এই যে বারবার টিভিতে দেখানো কেনকে, বার্সার প্রায় সব ভিডিওতেই কেনের উপস্থিতি, কেন মাঠে থেকে যাচ্ছে, ইয়ামালের সঙ্গে প্রত্যেক ফুটবলারদের সঙ্গে বড় হচ্ছে, এর পেছনেও কিন্তু বার্সা কর্তৃপক্ষের মস্তিষ্কের বিশেষ ব্যবহার রয়েছে, কাজ রয়েছে। আসলে আরও এক সুপারস্টার তৈরি করতে চাইছে বার্সা কর্তৃপক্ষ। বার্সেলোনার যে নু ক্যাম্প, সেখানে যে একাডেমি লা মাসিয়া, সেই একাডেমিতে হয়তো ইয়ামালের পর এই কেনেরও অন্তর্ভুক্তি হবে, সেখান থেকে ইয়ামালও ফুটবল খেলবে। আজ থেকে বছর 20 পর যদি এরকম হয়, দুই ভাই একই দেশের জার্সিতে ফুটবল খেলছে, অবাক হবেন কি? তখন ইয়ামালের বয়স হবে 39, মেসিরই বয়সী, আর ভাইয়ের বয়স হবে 23-24। এ স্বপ্ন তার আগেও হয়ে যেতে পারে। 15-16 বছর বয়সে বিশ্বকাপ যদি খেলা যায়, ইয়ামাল 19 বছর বয়সে এসে খেললেন, কেন হতেও পারে তার 16, 17, 18 বছর বয়সের মধ্যে বিশ্বকাপে চান্স পেলেন, আর ইয়ামাল সেই সময় অলরেডি সিনিয়র টিমে রয়েছেন। দুই ভাই একসঙ্গে খেলার গল্প আমরা দেখতে পারি। তাই সব স্টোরির একটা পজিটিভ দিক থাকে। দুই ভাইয়ের গল্প বলতে গিয়ে যখন শেষটা বলছি, তখন এই পজিটিভ দিকটা দেখতে পাচ্ছি এবং আলোটা দেখতে পাচ্ছি যে একদিন এই দুই ভাইয়ের যে রসায়ন আমরা স্ক্রিনে দেখি, অনস্ক্রিন দেখি, যেটাকে আমরা টিভির পর্দায় দেখি, মাঠেও দেখা যাবে ইয়ামাল এবং তার ভাই কেন একসঙ্গে স্পেনের জার্সি পরে ফুটবল খেলবে। এই স্বপ্নটা বেঁচে থাকুক, আর অবশ্যই স্বপ্নের পেছনে ছুটতে থাকুক এই ইয়ামাল এবং তার ভাই। আর এই ভিডিওটার সবচেয়ে মজা কি জানেন? মানে এই স্টোরিটা বলার পেছনে যারা ফুটবল দেখছেন না, সত্যি এরকম অনেকে হয়তো আছেন যারা ফুটবল দেখেন না, বাড়ির বয়স্করা, অনেক সময় মা, কাকিমা, জেঠিমারা, তারা ফুটবল না দেখলেও ঠিক টিভির পর্দায় যখন এই কেনকে দেখাচ্ছে তারাও থমকে যাচ্ছেন। বারবার দেখবেন আপনার বাড়িতেও হয়েছে, আমার সাথেও হয়েছে। ওই ছেলেটার দেখি ভিডিওটা কেন এই মুহূর্তে আকর্ষণের সবচেয়ে সেরা জায়গায় রয়েছে। ইয়ামাল যতটা পপুলার, তার চেয়ে বেশি, অন্তত ভারতবাসীর ক্ষেত্রে তো বটেই, এই কেন। কারণ কেনের ওই সারল্য, ওই সহজ হাসি এবং দাদার জন্য সারাক্ষণ ভামোস বলে চিৎকার করে যাওয়া, এগুলোর অবশ্যই একটা বাড়তি পাওনা সবার জন্য। তাই 8 থেকে 80, কম বয়সী থেকে মাঝবয়সী, যারা ফুটবল দেখেননি এরকম যারা আছেন, তারাও ইয়ামাল আর কেনের দুই ভাইয়ের জুটির প্রেমে পড়েছেন। ভিডিওটা শেয়ার করুন, কারণ আমি জানি এই ভিডিও শোনার পর আপনিও এই দুই ভাইয়ের প্রেমে পড়েছেন। ধন্যবাদ। আপনার সঙ্গে হিরণ রায় বর্মন ছিলাম। ভিডিও এখানে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।